লক্ষ্মী পুজোর প্রথম অংশ দেখে কেমন লাগলো সবার, খুব জানতে ইচ্ছে করছে। আজও সেই 19শে নভেম্বর রাত্রির 9টা প্রায়। ও ঘরে খাবার দাবার আয়োজন চলছে। আজকে হচ্ছে পরোটা, আর আমাদের বাড়ির একটা রেসিপি, জানি না সব বাড়িতেই হয়তো এই রেসিপি চলে, কিন্তু আমাদের বাড়িতে একটা বিশেষ নাম আছে, ফটাফট আলুর দম। সেই পরোটা আর ফটাফট আলুর দম এই চলছে। আজকে সকালেও জলখাবারে আপনারা দেখেছেন পরোটা হয়েছে। তারপর তো লক্ষ্মী পুজোর প্রথম অংশ দেখিয়েছি, আর এবার চলে এসেছি দ্বিতীয় অংশ নিয়ে। আজকেই এডিট করে রাখি এটাই মনে করলাম, কারণ আবার কালকে করতে গেলে বিপদ হয়ে যাবে, আবার নিয়ম ভেঙে যাবে বা গ্যাপ পড়ে যাবে আরও একটা দিন। আর চাই না এই গ্যাপটা দিতে। তবে আমি অবাক হয়েছি যে এই গ্যাপের মধ্যে আপনারা কেউ এসে কোনো ভিডিও থেকে কোনোভাবে কোনো কমেন্ট করে জানতে চাননি যে সূর্যেন্দু কোথায়, সূর্যেন্দু কী করছে, সূর্যেন্দু কেন এতদিন ভিডিও আপলোড করেনি। আমি চাই সবসময় কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে জুড়ে যাই। আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্য শুধুমাত্র এইটা নয় যেখান থেকে মনিটাইজেশন হয়ে বেশ কিছু টাকা ইনকাম করে নিই, সেটা তো আছেই একটা লক্ষ্য, সেটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা, এটাও তো আমাদের লক্ষ্য। তবে আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি, মার্জনা চাইছি, যে আমিও কিন্তু কারোর ভিডিও সেইভাবে দেখিনি, সত্যি কথা বলতে কি। আমারও সেইটা মনে হয়েছে আমি পরে গিয়ে দেখে নেব। মানে সেই মুহূর্তে অনেক এমন পরিস্থিতি আছে, অনেক অনেক চ্যানেলে আমি দেখেছি অনেকের, যেখানে প্রতিদিনের খবর নেওয়াটা অত্যন্ত জরুরি, প্রতিদিন যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। তবে যোগাযোগ একদম বিচ্ছিন্ন করে ফেলেছি তা নয়, এসেছে নোটিফিকেশান, আমি দেখে নিয়েছি মোটামুটি, থাম্বনেল বা যে লেখাটা আমাদের টাইটেল, সে বিষয়ে আমি আমি জানি বিষয়টা, কিন্তু অনেকগুলোই তো দেখতে পাইনি, চোখ এড়িয়ে গেছে। সেখানে আমিও মার্জনা চেয়ে নিচ্ছি। আমরা যেন একে অপরের সঙ্গে জুড়ে যাই, আমাদের মনিটাইজেশন, ইনকাম এসবের সঙ্গে এটাও যেন আমাদের লক্ষ্য থাকে। আমি প্রার্থনা করি আমার হয়ে এবং সবার হয়ে, আমরা যেন একে অপরের সঙ্গে জুড়ে যাই অবশ্যই। এবং আবারও একবার বলি, আগের ভিডিওয়ে বলা হয়নি, বলি না সব সময়, সেটা হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আবার বলি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন অবশ্যই, যাতে আমি জানতে পারি আপনাদের কেমন লাগছে আমার কথাগুলো, আমার ভিডিও, আমি যা দেখাচ্ছি সেগুলো, বা আমাকে কিভাবে এগোতে হবে। আশা করি সেইভাবেই আমরা এগোবো, তাই না? চলুন এখন দেখে নিই আমাদের লক্ষ্মী পুজোর দ্বিতীয় অংশটুকু, তারপর আবার কথা হবে। আগের পর্বেই দেখেছেন আমাদের বাড়ির লক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে। এই যে আমাদের ঠাকুর ঘর, আপনাদের দিদিভাই নিজের হাতে পুজো করছেন, মা লক্ষ্মী বসেছেন ঠাকুর ঘরেই একটি বিশেষ জায়গায়, সুন্দর করে আলপনা দিয়েছে সেখানে, আর পুজো চলছে। আমাদের পাশের বাড়িতেও আজকে লক্ষ্মী পুজো, বেশ জাঁকজমকপূর্ণ। এই অংশেও ছিংপটাশ আর কাচু ঘন্টা বাজিয়েই যাচ্ছে, কিন্তু আপনাদের শোনাতে পারলাম না, কারণ পাশের বাড়ির যে গান চলছে সেগুলো আবার কপিরাইট হয়ে যাবে। দুজনে মিলে ঘন্টা বাজাচ্ছে আর উলু দিচ্ছে। ওদের উলু আর ঘন্টার ধ্বনির মধ্যে দিয়েই আমাদের বাড়ির লক্ষ্মী পুজো এগিয়ে যাচ্ছে।
আমরা যেটুকু আয়োজন করতে পেরেছি আপনারা নিশ্চয়ই আগের পর্বেই দেখেছেন, আর মা লক্ষ্মীও সন্তুষ্ট হয়েছেন তাতে। কিন্তু ছিংপটাশ অস্থির হয়ে পড়ছে, এই যে ঘন্টা বাজাচ্ছে, উলু দিচ্ছে, কখন ওই প্রসাদটা খাবে। আসলে ছিংপটাশ আর আমরাই তো প্রসাদটা গ্রহণ করব। ছিংপটাশ ফল খেতে খুব ভালোবাসে, সেই জন্য প্রথমেই বলছিল তাল ফোঁপলটা মা লক্ষ্মীকে আর দিতে হবে না, ওই খেয়ে নেবে। পুজো হয়ে গেল, এবার প্রসাদ বিতরণের ব্যবস্থা। হ্যাঁ, এখন ধূপ দেখাচ্ছে আপনাদের দিদিভাই। আমাদের বাড়ির দোরগোড়ায় বিভিন্ন ঘরে ঘরে যে দেবদেবীর ছবি আছে, আর এটা আমার দাদুভাই আর আমার ঠাম্মা। দাদুভাই মানে মামার বাড়ির দাদুভাই, আপনাদের সঙ্গে আগেই পরিচয় করিয়েছি। আর এই চলে এসেছি ছাদে। এটা একটা গাছ যেটাকে পুজো করা হয় প্রত্যেক দিন, এবং ছিংপটাশ ওই গাছে জল দেয়, জল দিয়ে ধূপ দেখিয়ে প্রণাম করে। তার সঙ্গে সাহায্য করে ওর মাম্মাম। আর এটা আমাদের তুলসীতলা, ছাদেই এই টবেই আমাদের তুলসী গাছ থাকে। আর এই দেখুন চাঁদ উঠেছে কি সুন্দর। এইবার প্রসাদ নামানো হচ্ছে ঠাকুর ঘর থেকে। দাদার নির্দেশ মতো ছিংপটাশ প্রসাদের থালা রাখলো আমাদের ঘরের মেঝেতে। এইটা আমাদের খুব প্রিয় জিনিস, আর আমার তো বটেই। আপনারা দেখলেন কাগজের প্লেটে প্লেটে প্রসাদ বিতরণের জন্য প্রসাদ সাজানো রয়েছে। দেখলেন প্রসাদ নিয়ে বেরিয়ে গেল আপনাদের দিদিভাই। এখন আমি ছাদে উঠেছি, পাশের বাড়িতে গান বাজনা চলছে, আর ওই দেখুন আকাশে কি সুন্দর চাঁদ, যেন দেওয়ালে কেউ টর্চ মেরেছে। আর এই যে লাইট দিয়ে সাজিয়েছে পাশের বাড়ি থেকে সমস্ত গলিটাকে। প্রায় 14টা বাড়িতে এখন আপনাদের দিদিভাই গেল। এখন লুচির ব্যবস্থা চলছে। তোমার কিছু কথা আছে নাকি গো? এখন কথা নেই, আগে লুচি হবে তারপর। আচ্ছা, এই যে সেই হচ্ছে ব্যাপার, লিচি পাকানো হয়ে গেছে। এখন আমরা খেতে বসে পড়েছি। এই দেখুন ছিংপটাশ আর কাচু খেতে বসে পড়েছে, আর পাশের বাড়ির পুজো হচ্ছে, বুঝতে পারছেন আশা করি, বোধহয় শাঁখের শব্দ পাচ্ছেন। আর তার সঙ্গেই এসে গেছে আমার খাবার। আর আপনার দিদিভাইকে বলছি যে তোমার খাবারটাও নিয়ে চলে এসো। এই খেতে বসে পড়েছি আমরা, নিয়ে এসো তোমার খাবারটা। এই দেখুন আপনার দিদিভাই কোথায় খাবার নিয়ে চলে এসেছে, বলে আমি কচুরি স্টাইল করেছি, বুঝুন ঠেলা। দোকানে এরকম করে কচুরি খেতে দেয় না, দারুণ খেতে লাগে। আর এটা হাঁড়ির চাপা, বড় হাঁড়ির চাপা। সেদিন লক্ষ্মী পুজোর দিনে যেটা আপনাদের দেখালাম, আপনারা খেয়াল করলেন নিশ্চয়ই, মা কিন্তু বাড়িতে নেই। মা আসলে গিয়েছিল আমার মামার বাড়ি। তো আমরাই লক্ষ্মী পুজো সেদিন সবাই মিলে আনন্দ করে কাটালাম। আপনাদের এর মধ্যে যেটা বলা হলো না, সেটা হলো আমার ভিডিওগুলো যারা দেখছেন, ভালো লাগছে, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে এবার সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা কি ফটাফট আলুর দমের জন্য তৈরি হচ্ছে, বাটা হচ্ছে? তাহলে ওইটা কালকে কালকে কি হবে সকালে? আলু ফুলকপির তরকারি। আচ্ছা। আর মুসুর ডাল। আজকে কপি শাক চচ্চড়ি লাগছে। আচ্ছা। আর সকালে জল খাবারের জন্য মুখ করাই। আর ওদের দুজনের জন্য ডিম আছে, শুধু সেদ্ধ। আচ্ছা। একদম হয়ে গেছে, একটু গরম করতে বসিয়েছি। ও, খাওয়া দাওয়া করে নেবো। আচ্ছা। কালকে অনেক ভোরবেলা উঠতে হবে আমাকে। উঠে রান্না বান্না সেরে কাজকর্ম সেরে আমায় বেরোতে হবে। বেরোতে হবে, একটু কাজেই বেরোতে হবে। হ্যাঁ, কাজ তো সবাই জানেন আমরা কি করি, দুজনে আছি একই জায়গায়, বেরোতে হবে। ই বাইকের শোরুমে ম্যানেজার হিসেবে। যদি কারোর লাগে ই বাইক,
হ্যাঁ আমাদের ভিডিও দেখে তাহলে তোমার কমেন্ট বক্সে করতে যোগাযোগ করতে বল, হ্যাঁ আমাদের তাহলে নাম্বার দিয়ে দেবো, হুম ই বাইক সেন্টারের নাম্বারটা দিয়ে দেবো, হ্যাঁ। সেখানে যোগাযোগ করে নেবে। হুম তারপর তো আমরা আছি। ঠিক আছে সব। এই হলো পরোটা আর এই ফটাফট আলুর দম। খেতে বসে গেছে কাচু, চিংপটাশ, ওদের মাম্মাম, আর আমার খাবারও এসে গেছে, আমিও খেতে বসে যাব। আর তারপর খেতে বসে যাবে মা আর বাপি। আমি বসে পড়লাম। চলুন আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন ফিরে আসছি। হ্যাঁ, আপনাদের দিদিভাই বলল বাকি কথা নিয়ে, একদম তাই, বাকি কথা নিয়ে।